আমাকে বাঁচতে দিলি না। তবে তোরাও জেনে রেখিস বেঈমানের দল, এই অপরাধের শাস্তি তোদের উপর গজব নাজিল করবে। তাই চলেন, তাই চলেন। জ্বালা, বড় জ্বালা, এ জ্বালা আমি যে আর সইতে পারি না। বাবা শাহিন শাহ, আমি যে আর বাঁচবো না বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। কিন্তু তোকে কেমন করে শয়তানের হাত থেকে বাঁচাবো? ওরা যে তোকে হত্যা করবে। কোথায় জাহাপনা, কোথায়? কি জাহাপনায় আপনি আহত? হ্যাঁ উজির সাহেব, বেঈমান জং বাহাদুর আর ইমরান খান আমাকে যে পরপারে পাঠিয়ে দিয়েছে। খোদা, এ কি শোনালে আমায়? শয়তান জং বাহাদুর এমনই মহান নবাবের সাথে আমি তোমাকে কি সত্যই রেহাই দিব না উজির সাহেব? বলনি জাহাপনা। ওরা আমার একমাত্র কলিজার টুকরা শাহিন শাহকে খুঁজছে, হয়তো এখনই ছুটে এসে তাকে হত্যা করবে। আমি আমার শাহিন শাহকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আপনি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময় হলো সমস্ত বিপদ থেকে আপনার সন্তান শাহিন শাহকে আমি রক্ষা করব, রক্ষা করব। তাহলে যে আর দেরি নয় হুজুর সাহেব, যান এই মুহূর্তে আমার একমাত্র সন্তানকে বুকে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে যান। আমি কোথায় যাব? দূরে, অনেক দূরে। যদি পারিস তাহলে যে দুশমন তোর বাপকে হত্যা করেছে, তুই তার প্রতিশোধ যা বাবা। ওর দূরে, অনেক দূরে চলে যা। আমি তোমার বুকে রক্তের হাতে রেখে প্রতিজ্ঞা করছি বাপজান, তোমার রক্ত আমি বিদাতে দেব না। যে শয়তান আমাকে নির্মমভাবে হত্যা করছে, আমি একদিন তাকে নির্মমভাবে হত্যা করবো। এসো শাহিন শাহ, আর দেরি নয়, এক্ষুনি যে আবারই পালাতে হবে। আসি জাহাপনা, আসি বিদায়। রাজকুমার, ওকে পিছু দেখো না, ওকে যেতে দাও সুলতানা। হ্যাঁ জানি শাহিন শাহ চলে গেলে তোমার অনেক কষ্ট হবে, কারণ ও যে তোমার ছোটবেলার খেলার সাথী।
আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, কি কথা? আমার পিতা সেনাপতি জং বাহাদুর আপনাকে যেভাবে হত্যা করেছে, আমিও তাকে একদিন হত্যা করে এই পাবো হত্যার প্রতিশোধ নেব। সুলতানা, কথা বলো না। ও যে তোমার জন্মদাতা পিতা। আজ বুঝলাম পিতা হলো সে তো মানুষ নয়, সে একটা জানোয়ার। আর যে পারছি না সুলতানা, আমি যে আর মরণ যন্ত্রণা সইতে পারছি না। আমাকে একটু নির্জনে নিয়ে চলো মা। তাই চলো মহারাজ।